আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের আরেকটি ক্লাসে। আজকে আমরা সম্প্রতি হয়ে যাওয়া বিসিআইসি স্টুডেন্ট ট্রিপলি, যেটার এক্সাম টেকার ছিল বুয়েট এবং 2025 সালে অনুষ্ঠিত, তার টেলিকমিউনিকেশন রিলেটেড যে প্রবলেমটি এসেছিল তার সলিউশন নিয়ে আলোচনা করব। তো আমরা আমাদের প্রিভিয়াস লেকচারে আমাদের ডিসি সার্কিট প্রবলেমটি দেখেছি এবং এসি সার্কিটের দুটি প্রবলেম ছিল, তার সমাধান আমরা করেছি। এবং তারপর আমরা ট্রান্সফরমার রিলেটেড প্রবলেম এবং মসফেট রিলেটেড প্রবলেম এবং ট্রান্সমিশন লাইন রিলেটেড যে প্রবলেম ছিল তার সলিউশন করেছি। আজকের লেকচারে আমরা টেলিকমিউনিকেশন রিলেটেড এই প্রবলেমটি দেখব। তো এই প্রবলেমটিও খুবই ইজি একটা প্রবলেম, তেমন কমপ্লেক্স কোনো প্রবলেম ছিল না, জাস্ট সূত্র জানলেই এই ম্যাথটা পারা যায় আর কি। এবং এই ম্যাথটা বেশ ফ্রিকোয়েন্ট আসে, বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষাতেও এটা এসে থাকে। ডুয়েট অ্যাডমিশনে এই প্রশ্নটা বেশ কয়েকবার এসেছে এবং আরো বিভিন্ন বুয়েট প্যাটার্ন প্রশ্নে পরীক্ষায় এটা প্রচুর আসতে দেখা যায়। তো এখানে জাস্ট সূত্র জানাটাই মেইন। তো আমাদের একটা এএম মডুলেশনের ম্যাথ ছিল। তো এই ম্যাথটার প্রশ্ন ছিল কেমন, এএম মডুলেটেড ওয়েভের ইকুয়েশন দেওয়া আছে, এসটি সমান এত, এই বিশাল একটা ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে। এই কোয়েশনটা কোথা থেকে শুরু, এই কোয়েশনটা দেখো, এইখান থেকে শুরু হয়ে এখানে শেষ। তোমাকে বলছে কেরিয়ার পাওয়ার বের করতে, সাইড ব্যান্ডের টোটাল সাইড ব্যান্ডের পাওয়ার বের করতে, ব্যান্ড উইথ বের করতে, লোয়ার সাইড ব্যান্ড আপার সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি বের করতে, এন্ড পিক অ্যামপ্লিটিউড অফ এসটি। ঠিক আছে, মানে এসটি যে আছে সেই এসটির, অর্থাৎ এই যে মডুলেটেড সিগন্যালের ইকুয়েশন এসটি, এই মডুলেটেড সিগন্যালের ইকুয়েশন এসটির পিক অ্যামপ্লিটিউড কত সেটা বের করতে। ঠিক আছে, তো সেটা এখন আমরা বের করব। আমাদের সলিউশন শুরু হচ্ছে এখান থেকে। তো আমরা এই ম্যাথটা করার জন্য প্রথমে এম ওয়েভের যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনটা আমাকে জানতে হবে। জানলে আমি কম্পেয়ার করে করে সব ভ্যালু বের করতে পারবো। তো এম ওয়েভের জেনারেল ইকুয়েশন হচ্ছে এসি ওয়ান প্লাস এম কস ওমেগা এম টি কস ওমেগা সিটি। ঠিক আছে, এখানে এসি হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড, এম হচ্ছে মডুলেশন ইন্ডেক্স, ওমেগা এম হচ্ছে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি, ওমেগা সি হচ্ছে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো আমরা এখন কিন্তু এখান থেকে মিলাইলেই একটা দুইটা তিনটা চারটা চারটা ডাটা আমরা পেয়ে যাব। টোয়েন্টি, টোয়েন্টিটা কি এসি, এসি মানে কি অ্যামপ্লিটিউড অফ ক্যারিয়ার, তাহলে ক্যারিয়ার অ্যামপ্লিটিউড 20 আমরা পেয়ে গেলাম, তাই না, এসি 20। তারপরে এম মডুলেশন ইন্ডেক্সের মান কত, 0.8 আমরা পেয়ে গেলাম। তারপরে ওমেগা এম, ওমেগা এম মানে কি মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি, তাহলে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত, 2 পাই ইন্টু 10⁻³ ঠিক আছে। তাহলে ওমেগা এম ছিল 2 পাই ইন্টু 10⁻³, আর আমরা যদি হার্জে নিতে চাই কি করতে হবে, 2 পাই দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা মেস সিগন্যালের ফ্রিকোয়েন্সি পেয়ে যাব। কের ফ্রিকোয়েন্সি কি, 4 পাই ইন্টু 10⁵, তাহলে এটা কিন্তু রেডিয়ান আছে তাই না, এটাকে আমরা যদি হার্জে নিতে চাই 2 পাই দিয়ে ভাগ করতে হবে। ঠিক একইভাবে আমরা কি করলাম, 4 ইন্টু 10⁵ কে 2 পাই দিয়ে ভাগ করে হার্জে নিয়ে গেলাম। এই চারটা ডাটা দেখো আমার প্রশ্নেই দেওয়া ছিল। এখন আমি আমার অ্যান্সারে আসি, বলতেছে ফাইন্ড দ্য ক্যারিয়ার পাওয়ার। তো এম ওয়েভের ক্যারিয়ার পাওয়ার বের করার ফর্মুলা হচ্ছে পিসি সমান এসি আর এম এস স্কোয়ার বাই আর। ঠিক আছে, এসি আর এম এস স্কোয়ার বাই আর, অথবা অনেকে এইভাবে মনে রাখে এসি স্কোয়ার বাই 2 আর। ঠিক আছে, তো টুটা কেন আসে, আর এম এস করতে গেলে আমরা কি জানি, আর এম এস করতে গেলে ভি আর এম এস সমান ভিএম বাই √2। আর এটা যেহেতু স্কোয়ার করা লাগে তখন কি হয়ে যায়, এই √2টা 2 হয়ে যায়। তো তুমি এই সূত্র মনে রাখতে পারো অথবা এই সূত্র মনে রাখতে পারো, যেটা তোমার মনে থাকে। তাহলে আমরা কি করলাম, এসি আর এম এস স্কোয়ার বাই আর, তাহলে এসির ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু আছে 20। ইকুয়েশনে যে ভ্যালুটা থাকে এটা হচ্ছে এরিয়ার অ্যামপ্লিটিউডের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে তার আর এম এস মান কত, √2 দিয়ে ভাগ করতে হবে, √2² বাই আর। তাহলে দেখো যদি তোমার প্রশ্নে কোনো রেজিস্ট্যান্সের মান দেওয়া না থাকে তাহলে রেজিস্ট্যান্সকে আমরা 1 ধরে নিব। ঠিক আছে, তাহলে এসি আর এম এস স্কোয়ার বাই আর আমরা কি পেয়ে গেলাম, 200 ওয়াট ক্যারিয়ার পাওয়ার। সাইড ব্যান্ড পাওয়ার কি হবে, সাইড ব্যান্ড পাওয়ারের ফর্মুলা হচ্ছে এম মডুলেটেড সিগন্যালের টোটাল সাইড ব্যান্ড পাওয়ারের ফর্মুলা হচ্ছে m² বাই 2 পিসি, মডুলেশন ইন্ডেক্স আর ক্যারিয়ারের পাওয়ার, ক্যারিয়ারের পাওয়ারকে m² বাই 2 দিয়ে গুণ করলে টোটাল সাইড ব্যান্ড পাওয়ার পাওয়া যায়। তো অনেক সময় এখানে তো টোটাল সাইড ব্যান্ড পাওয়ার বলছে, অনেক সময় তোমার বলবে যে লোয়ার সাইড ব্যান্ডের পাওয়ার কত, আপার সাইড ব্যান্ডের পাওয়ার কত। লোয়ার সাইড ব্যান্ড আর আপার সাইড ব্যান্ড দুইটার পাওয়ার যোগ করেই কিন্তু এই পাওয়ারটা হয়। তাহলে লোয়ার সাইড ব্যান্ডের পাওয়ার বের করতে বলে কি করতে হবে,
এই যে আমার এখানে পিএসবি বের হলো, এই পিএসবি কে 2 দিয়ে ভাগ করে দিলে কি লোয়ার সাইড ব্যান্ড আপার সাইড ব্যান্ডের পাওয়ার পাওয়া যাবে। লোয়ার সাইড ব্যান্ড আপার সাইড ব্যান্ড দুইটার পাওয়ারই সমান। তাহলে লোয়ার সাইড ব্যান্ডের পাওয়ার বের করতে বললে কি করতে হবে, এই পুরো ভ্যালুকে 2 দিয়ে ভাগ। আপার সাইড ব্যান্ড বের করতে বললেও এই পুরো ভ্যালুকে 2 দিয়ে ভাগ। আর টোটাল পাওয়ার বের করতে বললে টোটাল সাইড ব্যান্ডের পাওয়ার 2 দিয়ে ভাগ করা লাগবে না, এই পুরো ভ্যালুটাই কি সাইড ব্যান্ড পাওয়ার। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম। তারপরে আমাদেরকে কি বললো, তারপরে আমাদেরকে বললো ব্যান্ডউইথ অফ এম। তো এটা মনে রাখবা, এম সিগন্যালের ব্যান্ডউইথ হচ্ছে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সির ডাবল। মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি যা, তার ডাবল হচ্ছে এম এর ব্যান্ডউইথ। তাহলে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত ছিল, আমরা এই যে এখানে পাইছি 1 কিলো হার্টজ। তাহলে ব্যান্ডউইথ কত হবে, 2 × 1। অর্থাৎ জাস্ট ফর্মুলা যাদের মনে থাকবে তারা জাস্ট দেখে দেখে বসাইলেই হবে, পেয়ে গেলাম। তারপরে আমাদের ছিল লোয়ার সাইড ব্যান্ডের কত ফ্রিকোয়েন্সি, আপার সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি। তো এম এর ক্ষেত্রে লোয়ার সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি হচ্ছে FC-FM, আর আপার সাইড ব্যান্ড হচ্ছে FC+FM। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আর থেকে মেসেজের ফ্রিকোয়েন্সি বিয়োগ দিলে লোয়ার সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি পাওয়া যায়, আর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সাথে মেসেজের ফ্রিকোয়েন্সি যোগ করলে আপার সাইড ব্যান্ডের পাওয়ার পাওয়া যায়, ফ্রিকোয়েন্সি পাওয়া যায়। তাহলে আমরা দুটো ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম। তারপর বলা হচ্ছে পিক অ্যামপ্লিটিউড অফ এসটি। এসটি যে আছে, এই এসটি পিক অ্যামপ্লিটিউড কত, সেটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। তাহলে দেখো, আমরা প্রথমে ইনস্ট্যান্টানিয়াস এনভেলপ বের করব। ইনস্ট্যান্টানিয়াস এনভেলপ হচ্ছে এই যে ইকুয়েশনটা তোমাকে দেওয়া আছে, ঠিক আছে। এই ইকুয়েশনে এই যে ওমেগা সি, ওমেগা সি এর যে টার্ম আছে, এই ভ্যালুটা যদি 1 হয়ে যায়, তাইলে এই ইকুয়েশনের যে ভ্যালু আসে সেটা হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস এনভেলপ। তাহলে ইনস্ট্যান্টানিয়াস এনভেলপ কি, AC+1+m cos ωmt। তাহলে এতটুকু অংশটাকে আমরা লিখি AC × 1+m cos ωmt বসাইলাম। এখন তো এগুলোর মান আমি জানি, এসির মান জানি, 1 জানি, m cos ωmt। এটা ক্যালকুলেটরে বসাই দাও। ক্যালকুলেটরে বসাইলে তুমি যে ভ্যালুটা পাবা, সেই ভ্যালুতে যে মান সেটাই হবে তোমার কি পিক অ্যামপ্লিটিউড অফ এসটি। ঠিক আছে, তো এখানে দেখো cos 2π আছে, কোথাও cos 2π থাকা মানে এই ভ্যালুটাও 1 হয়ে যাওয়া, এই ভ্যালুটাও 1 হয়ে গেছে। তার মানে কি 20 × 1+0.8, এটা ক্যালকুলেট করে যা আসে 36। তার মানে এই যে মডুলেটেড সিগন্যাল এসটি, এই এসটি এর অ্যামপ্লিটিউড হবে 36। তো এই হচ্ছে আমাদের আজকের কোয়েশ্চেনের সলিউশন। তো আমরা একে একে বিসিএসসি যতগুলো ডিপার্টমেন্টাল প্রবলেম এসেছিল সবগুলো আমরা খুবই কম্প্রিহেন্সিভ ওয়েতে সলিউশন করেছি। এবং তোমাদেরকে আমরা বলতে চাই, আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্স কিন্তু চলমান আছে। আহ, এখানে যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রিপলি অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স পদে চাকরি প্রিপারেশন নিচ্ছ এবং বুয়েট প্যাটার্ন পরীক্ষাগুলোকে টার্গেট করে আগাতে চাচ্ছ, তো বলবো, আমরা একটা কথাই বলি যে সঠিক পন্থা অবলম্বনে এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিলে কোনো লক্ষ্যই আসলে দুর্ভেদ্য নয়। তো তোমরা আমাদের এই কোর্সে এনরোল হতে পারো। কোর্সের ডেমো ক্লাসগুলো তোমরা এই 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে দেখতে পারবে, এবং আমাদের অন্যান্য অ্যাক্টিভিটি আমাদের এই ফেসবুক গ্রুপে দেখতে পারবে। এবং আমাদের তোমরা যদি হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, এবং অ্যাডমিট হতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো ধন্যবাদ সবাইকে, আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।